এতখানি ব্লাড প্রেশার যার, সে নাকি 12টা অব্দি জেগে বসে থাকে। জীবনে এই স্বাদও আমার জন্য অপেক্ষা করেছিল কমলিনী। কি? এই যে তর্জনী শাসন। তর্জনী শাসন? বাংলা করে বলো তো, ও সমস্ত খটপট কথা আমি বুঝতে পারি না। শাসন বোঝে তো, তাহলেই চলবে। মা চলে যাবার পরে এমন করে তো আমায় কেউ কোনদিন শাসন করেনি। ভারী ভালো লাগছে জানো, আমার জন্য যে কারুর এতখানি কনসার্ন, এ তো আমি ভাবতেও পারিনি কোনোদিন। তাতে কাজে কি কিছু লাগছে? আমার কথা কি তুমি শুনছো? কথা যদি শুনতাম তাহলে তো তোমার এই শাসন করার সুযোগটাই থাকতো না। কি থাকতো? ওসব কথা বলে আমার মন ভোলাতে পারবে না। আমার কথা তোমাকে শুনতেই হবে। ঠিক আছে, তোমার কথা আমাকে শুনতেই হবে, এ কথা ঠিক। কিন্তু আমার কথা শোনার কোনো দায় কি তোমার নেই? আমি তো তোমার স্বামী। আমি তোমার কোন কথাটা শুনিনি বলো? কোন কথাটা শুনিনি? আপাতত কোনো কথাই তো শুনছো না। কিরকম? এই যে আমি তোমাকে পই পই করে বলেছি যে সংসারের কাজ করতে এত রাত করবে না, তুমি কি আমার সে কথা শুনেছো? তুমি বললেই তো আর হলো না। এত বড় বাড়ি, এত লোকজন, আর আমি হলাম বাড়ির বড় বউ। হ্যাঁ, সকলে খাওয়া দাওয়া না হলে আমি কি ঘরে ঢুকতে পারি? বললেই তো আর হলো না। হয় না? না না, হয় না। তাহলে তো এটাও হয় না কমলিনী। কি হয় না? হয় না মানে? এই যে তুমি তোমার সংসারের জন্য অপেক্ষা করে থাকো, কিন্তু আমি যে তোমার জন্য অপেক্ষা করে থাকি কমলিনী। কমলিনী, বাকি জীবনটা আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই। ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছে। হ্যাঁ, ভালোই হবে। অতঃপর আমার জীবনের সব কিছু ভালো হবে, সমস্ত কিছু। এই যে তুমি নিজের হাতে আঁচলারে আমার জীবন প্রদীপ খানিকে ধরে রেখেছো, সে কি আর কখনো নিতে পারে? সে কি কখনো আর খারাপ হতে পারে? তোমাকে নিয়ে আমি কত চিন্তায় থাকি জানো। তুমি একটু সাবধানে থাকলে, একটু ভালো থাকলে ভয়টা আমার কমে। কোনো ভয় নেই কমলিনী, আমার রাত জায়গা অভ্যেস আছে। আসল কথা কি জানো, এই যে রোজ তুমি সংসারের কাজ সেরে ঘরে ফিরে আমাকে তোমার সংসারের ছোটখাটো নানা কথা বলো, সাধারণ সব কথা, এরই জন্য যেন আমার সমস্ত দিনটা তৃষ্ণার্ত হয়ে থাকে। কখন এসে তুমি আমাকে এই কথাগুলো শোনাবে? জানো, এই সমস্ত সাধারণ সুখ দুঃখের কথা, এর মধ্যে যে এত আনন্দ থাকে, এত অজানা রহস্য থাকে, এবং এত তৃপ্তি, এত শান্তি থাকে, এ তো আমার জানা ছিল না। আমার তো মাঝে মাঝে লজ্জাই হয়। তুমি কি মানুষ আর আমি, আর সংসারের কথা ছাড়া তোমার সঙ্গে আর কি কথাই বা বলবো বলো? কমলিনী, এই যে বললাম যে তোমার সংসারের এইসব সাধারণ কথা তুমি যখন সারাদিনের কাজের পরে আমার ঘরে ফিরে এসে বলো, সেইগুলো শোনার জন্য যে আমার সারাটা দিন তৃষ্ণার্ত হয়ে থাকে, এ কি অমনি অমনি বললাম? এই যে সাধারণ মানুষের ছোট ছোট জীবন, সেই জীবনের এত দুঃখ সুখ, মায়া মমতা, হাসি কান্না, এর মধ্যেই তো জীবনের মাধ্যাকর্ষণ, এর মধ্যেই তো এত মায়া। তাই তো চাই না এই পৃথিবী ছেড়ে চলে যেতে। বললো না গো, এমন অলক্ষণে কথা আর বললো না। এইটুকু আঁকড়েই তো বেঁচে আছি। যা পাইনি তা আমি উসুল করে নিতে চাই, এমন কথা আর বললো না। আমিও যে সর্বক্ষণ এই রকম কথাই ভাবি, তাকে তুমি বোঝো না? বুঝি বুঝি আর ভাবি,
এমন ভাগ্য আমার ছিল। এ আবার কেমন কথা শোনাবো? এই কথা বলে আজকে আর আমাকে লজ্জা দিও না। পশ্চিমের পথে অনেক তো হেঁটে এসেছি, তারই শিক্ষা থেকে বলছি, এই বয়সে এসে আর ওই প্রিয় কথন নয়, সত্য কথন করতে হবে। সত্য কথাটা কি? ভাগ্যটা কার? আমি তো নিজেকে ভাগ্যবান মনে করছি। শুধু এই কথা ভেবে আক্ষেপ হচ্ছে যে একদিন আমি এই সৌভাগ্যকে অঞ্জলি পেতে নিতে পারিনি। কত বড় দুর্ভাগা আমি। এখন কার ভাগ্য তাই নিয়ে বড়াই করতে হবে না। আমার একটা মনের কথা আছে, বলবো? দেখো, এখন আর কোনো কথা আমাকে বলতে ইতস্তত করো না, তাহলে আমার বড় অপরাধ বোধ হয়। আমার অনেক দিনকার শখ একবার জগন্নাথের মন্দির দর্শন করতে যাই, নিয়ে যাবে গো? এ আর বেশি কথা কি? জানো তো কমলিনী, এই মন্দির মসজিদ ধর্মস্থান হিসেবে আমাকে টানে না। এসবের মধ্যে যে সমস্ত সৌন্দর্য, যে সমস্ত ভাস্কর্য আছে, সেইগুলো আমাকে মুগ্ধ করে রাখে। তা ভালোই হবে, সতীর পুণ্যে না হয় এখন পতির পুণ্য হয়ে যাবে, তোমাকে নিয়ে যাব। ঠাকুর দেবতা নেই, ঠাট্টা তামাশা আমার কিন্তু একদম ভালো লাগে না। হ্যাঁ, ও তুমি ভেবো না, তোমার ঠাকুর আমার মতো পাপি তাপিদের কথা কখনো ভাবেন না। ও আমার খবরই নেবেন না। তার সমস্ত কাজ হচ্ছে ওইসব পুণ্যার্থীদের নিয়ে। যাও তো। নিয়ে যাবে তো? কবে যেতে চাও? তুমি বলো। গেলেই তো হয়, এই তো কাছে। এবার কটা দিনে তো মামলা। সংসারে যা অশান্তি চলছে, আমার মনে হয় পুজো দিলে একটু শান্তি হবে। কবে যাবে বলো? দেখি কাল সবার সঙ্গে কথা বলি। সবার সঙ্গে কথা বলবে মানে? বারে ছুটকিকে জানাতে হবে না? ঠাকুরপোকে জানাতে হবে না? ভেবেছিলাম কখনো তো তোমাকে নিয়ে একা কোথাও যাওয়া হয় না কমলিনী। দুটো দিন দুজনে একসঙ্গে একা একা কোথাও যাব। ভুল ভেবেছিলাম। আমার মনে রাখা উচিত ছিল তুমি কখনোই আমার সঙ্গে একা কোথাও যাবে না। তোমার ওই কথায় কথায় বাচ্চাদের মতো অভিমান করা সাজে, বলো? তুমি তো অভিমানের ভারী একটা দাম দাও। এই এক বাড়ির লোক নিয়ে সদল বলে তুমি তখন যাবে ওই জগন্নাথ দর্শন করতে পুরীতে। এতদিন এদের বাড়িতে আছি, আমার দুঃখ এরা সব ভাগ করে নিয়েছে, আমাকে মাথায় করে রেখেছে। আজকে সুখের দিন এসেছে, তার জন্য কি আমি এদের ছেড়ে যেতে পারি? তা আমি কখনো পারবো না গো। কি জানি, পারলে বুঝি এত অল্প দিনে তুমি আমার মনের এতখানি দখল করে নিতে পারতে না? সবার মাঝখানে থাকলেও তুমি যে আমার কুলুঙ্গিতে তুলে রাখা লক্ষ্মীর ঝাঁপির মধ্যেকার মুক্তোর দানাটুকু, তুমি যে আমার প্রাণ পাখি, তাকে তুমি জানো না? খুবই জানো। সবার মাঝে গেলেও আমি যে তোমারই, তোমারই গো। জীবনে মরণে তোমারই, এটুকু বোঝো না? বুঝি, বুঝি কমলিনী, বুঝি বলি তো এই শেষ বয়সেও অপ্রতিরোধ্য টান বন্যার জলের মতো আমাকে তোমার দিকে টেনে নিয়ে যাচ্ছে। কেন কথা বলবেন? কেন কথা বলবেন আমাকে? আমি তো এই দেখেছো? কোনো খারাপ কথা নিকে নিকে আমি কোন করতে না। আচ্ছা, ওসব কথা পরে হবে কথা বলি। আমি একটু কথা বলি। হ্যাঁ, কথা বলি। হ্যালো, হ্যাঁ অমর্ত্য আঙ্কেল, বলুন। তারপর কি বুঝছো? আনতে পারবে? দেখো আমি কিন্তু ওয়েট করছি তোমার কথা মতন।